নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এক বাটি খেসারির ডাল আর থোর দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের নিরামিষ রেসিপিটা। আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি খেসারির ডাল নিয়েছি এক বাটি। তো খেসারির ডালটাকে আমি 3-4 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিলাম 2-আধখানা করে রাখা থোর। তো প্রথমে আমি থোরটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এটাকে মিহি করে আমি কেটে নিলাম। কেটে হলুদ জলের মধ্যে আমি ডুবিয়ে নিলাম। দেখো, ঠিক এই রকম মিহি করে থোরগুলোকে কেটে নিতে হবে। তো এটাকে এক সাইডে আমি সরিয়ে রেখে দিলাম। তো এবারে আমি খেসারির ডালটাকে যে ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে মিহি করে পেস্ট করে নেব। তো ভেজানো ডালটা দেওয়ার পর এবারে দিয়ে দিলাম 4 টুকরো আদা আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কাকে ভেঙে। তো তোমরা যদি ঝালটা বেশি পরিমাণে খেতে চাও তো এখানে লঙ্কাটা বেশি দিতে পারো। তো এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিহি করে পেস্ট করে নেব। তো দেখো, এটাকে আমি মিহি করে পেস্ট করে নিলাম। এবারে একটা মশলা আমি বেটে নেব। তো তার জন্য নিয়ে নিলাম 4 থেকে 5 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ পোস্ত। তো দেখো, মশলাটা আমি শিলের মধ্যে বেটে বাটির মধ্যে রেখে দিলাম। তো এইদিকে একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম যে আগে থেকে ডালটা আমি পেস্ট করে গেছিলাম, সেই ডালের পেস্টটা নিয়ে নিলাম ওই পাত্রের মধ্যে। তো ডাল বাটাটা দেওয়ার পর এবারে দিয়ে দেবো থোর। তো থোরগুলোকে আমি আগে থেকে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে রেখেছিলাম। তো এবারে থোরটাকে ভালোভাবে হাতের সাহায্যে নিংড়ে নেবো, যাতে থোরের মধ্যে একটুও না জল থেকে যায়। তো জলটা থাকলে কি হয়, একটু জল জলে ভাব থাকে, তো এটা রেসিপিতে করার সময় খুবই অসুবিধে হয়। দেখো, থোরগুলোকে ঠিক এরকম আমি চেপে চেপে জলটাকে নিংড়ে সমস্ত থোরগুলো ওই ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। তো সমস্ত কিছু দেওয়ার পর এবারে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। ভালোভাবে এটাকে মেখে নেওয়ার পরে এবারে হাতের মধ্যে মুঠো করে দেখে নিতে হবে যে ভালোভাবে মুঠো করা যাচ্ছে কিনা। এদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তো তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পরে এবারে একে একে আমি মুঠোগুলো তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। তো তোমরা চাইলে এখানে সর্ষের তেল দিয়ে ওইগুলোকে ভেজে নিতে পারো। আর এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখেই ভেজে নিতে হবে। তো অল্প অল্প আমি মুইঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অন্য পিঠটা আমি উল্টে দেবো ভাজার জন্য। আমরা অনেক সময় মাছ দিয়ে বা যে কোনো সবজি দিয়ে মুইঠা বানিয়ে খাই, কিন্তু নিরামিষ দিনে এইরকম খেসারির ডাল আর থোর দিয়ে যদি মুইঠা বানিয়ে খাও, যে তোমরা কিসের মুইঠা বানিয়ে খাচ্ছ তোমরা বুঝতেই পারবে না। তো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো দেখো, লালচে করে এক পিঠটা ভাজা হয়ে গেছে। তো অন্য পিঠটা সাবধানে আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। তো দেখো, থোরের মুইঠাগুলো লালচে ডিপ ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তো এবারে একে একে মুইঠাগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। একইভাবে সমস্ত মুইঠাগুলো ভেজে একটি পাত্রের মধ্যে আমি রেখে দিলাম। তো এদিকে ওই একই তেলের মধ্যে অল্প কিছু আলু আমি কেটে রেখেছিলাম আগে থেকে, সেই আলুগুলোকে ভেজে নেব। সমস্ত আলুগুলো তেলের মধ্যে দেওয়ার পর এবারে আমি নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম করে ভাজতে থাকবো। তো আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো নুনটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ আমি ভাজতে থাকবো। তো মোটামুটি লালচে হয়ে গেলে আলুগুলোকে আমি ভেজে তুলে নেব। তো দেখো, লালচে করে আমার ভাজা হয়ে গেছে। তো এবারে আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা, 1 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি ভেজে নেব। ফোড়নের ভাজার গন্ধটা বেরোলেই দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর আগে থেকে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলা বাটা 1 চামচ। তো সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে রেখে মশলাটাকে আমি অল্প অল্প জল দিয়ে কষাতে থাকবো।
তো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেবো। তো এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি আর 1 চামচ টমেটো সস। তো এগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো এই অবস্থায় আমি আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি কষে নেবো। তো কিছুক্ষণ কষে নেওয়ার পর এবারে আমি এখানে 1 বাটি জল অ্যাড করে দিলাম। তো যেই জলটা আমি মশলা বেটে রেখেছিলাম সেই মশলা বাটা জলটা এখানে অ্যাড করে দিলাম। তো 10 মিনিটের মতো এটাকে আমি রান্না করে নেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে আসছে। তো 10 মিনিট মোটামুটি এটা রান্না করলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা সেদ্ধ করে নেওয়ার পর এবারে আমি 1 চামচ দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি আর ভাজা মশলাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু এইগুলো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে যে আমি মুইঠাগুলো ভেজে রেখেছিলাম সেই মুইঠাগুলো আমি ওই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তো সমস্ত মুইঠাগুলো দেওয়ার পর এবারে গ্রেভির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নেবো। তো খুব বেশি ফোটানোর দরকার নেই। তো 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই মোটামুটিভাবে এটা রেডি হয়ে যাবে। তো এবারে আমি একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেবো। এইভাবেই তৈরি হয়ে গেল 1 বাটি খেসারির ডাল আর থোড় দিয়ে বানানো দারুণ স্বাদের নিরামিষ থোড়ের মুইঠা। তো তোমরা একবার এই নিরামিষ দিনে যদি গরম ভাতের সাথে থোড়ের মুইঠা বানিয়ে খাও দেখবে তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।